প্রিয় মুসলমান ধর্মপ্রাণ আমার তরিকাতের ভাই ও বোনেরা, আজকে মহান ঈদুল আজহা ত্যাগের মহিমা চলে গেল। 3 দিন ঈদুল আজহার পরে ছুটির শেষে দুপুর গড়ে সন্ধ্যায় চলে আসলাম। অনেক ক্লান্ত দেহ, শান্ত মন, শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ ওলি আল্লাহর দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মহিলা জিয়ারতি সেট। এই মহিলা জিয়ারতি সেটে আমার দেশ বিদেশি মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আপনারা জিয়ারতের জন্য চলে আসবেন। এখানে বিশাল সুব্যবস্থা রয়ে গেছে আপনাদের বিশ্রামের জন্য এবং জিয়ারতের জন্য। তাই সকল মা বোনেরা আমার এই ভিডিওর কথাগুলো শুনে নেবেন। যারা ওলিয়াতের পক্ষে, বেলায়েতের পক্ষে, সুফিবাদের পক্ষে, তাদের জন্য আমার এই কথাগুলি। ওলিয়াল মুর্শিদে খুদা, আল্লাহ বিনে নেহি জুদা, আশিকগণে ভাবে খুদা। দরবেশ আনোয়ার কয়, অলি আল্লাহর মূলের ছায়া পেতে হলে লুটিয়ে পড়েন অলির কদমে। আপনি হন একজন আদবলা, সাহসী এবং সুভক্তিমান, তবে আপনি পেতে পারেন অলির রুহানি ফায়েদ ও বরকত। যার ভিতরে আদব নাই তার ভিতরে আল্লাহ নাই, যার ভিতরে আদব নাই তার ভিতরে মুসলমানিত্বই নাই, যার ভিতরে মহিমা নাই সে কোনো ভালো মন্দ বুঝবে না। তাই আপনারা যারা এখনও তরিকা নেন নাই, অতি শীঘ্র যে কোনো মনের মানুষ চিনে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। আর বায়াত ছাড়া যদি আপনি মারা যান, আল্লাহ নবী কাল হাসর ময়দানে আপনাকে উম্মাত বলিয়া গ্রহণ করিবে না। তাই চিন্তা ভাবনা করে দেখেন, আপনারা সুলের পক্ষে আসবেন কিনা, আপনারা হালেবাদ পক্ষে আসবেন কিনা। বলেন কোরআন কোথায় পাই? তাই আপনার মুর্শিদের কাছে বিলাইয়া দেন, আপনার মুর্শিদের কদমে লুটিয়ে যান আপনি। তখন আপনি বুঝতে পারবেন ইবাদত কি, কত প্রকার এবং কাহাকে বলে। ইবাদতে আপনার কলব পরিষ্কার হয়, রুহানি জিন্দার হয়, জ্ঞান বৃদ্ধি হয়, নূরেতে নূরের আলো হবে। যেমন নূরে আলম রব্বানি, গাউসুল আজম সুবহানি, সুলতানুল আউলিয়া শাহ আলী মাহবুবে রহমানি, দরবারে মুশকিল আচানি, গাউসুল আজম লাচানি, নূরে নূরি নূর কামালি, শাহজালাল নূর জালালি, কুদরতি নূর বলছেন এলাহি, নায়েবে রাসূল হক নূরি। তাই এমন একজন অলির দরবারে আপনারা আসবেন যিনি অলিগণেরও অলি, সকল অলিগণেরও অলি। বিশ্বে একজন অলি শহীদ হয়েছে নিজের ইচ্ছায়, শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া। আর সকল অলি আল্লাহর হুকুমে বিদায় নিছে। তাই শহীদগণেরও সম্রাট। এই বলে এখানেই শেষ করছি। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার এই কথাগুলো যারা শুনবেন মনোযোগ সহকারে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। মনে হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন। 2025 আমি নিত্য আপনাদের নতুন তা শোনাবো। এই বলে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।